বেশিরভাগ মানুষই থাইল্যান্ডকে একটা নেগেটিভ ট্যুরিস্ট স্পট হিসেবে চিনে, কিন্তু আমি আজকে তোমাদেরকে থাইল্যান্ডের সৌন্দর্য অ্যান্ড পজিটিভ দিকগুলো দেখাবো। অ্যান্ড তোমরা আমার লাস্ট ব্লগ দেখলে হয়তো বুঝবা যে আমি থাইল্যান্ডের রিফ্রেশমেন্টের জন্য আসছি, কারণ প্রকৃতির এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার পর যে কোনো মানুষের মন ভালো হয়ে যেতে বাধ্য। তো গাইজ, আজকে থাইল্যান্ডে আমার ফার্স্ট ডে। তোমরা দেখেছো যে আমি সকালবেলা ল্যান্ড করেছি। তো আমার থাইল্যান্ডের ফার্স্ট দিনে আমি কি কি করবো সেগুলো আমি তোমাদেরকে ব্লগ এর মাধ্যমে দেখাবো। হোটেলে চেক ইন হয়েই ফ্রেশ হয়ে আমি ব্রেকফাস্ট করার জন্য রেস্টুরেন্টে এসে পড়লাম। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এটা বুফে স্টাইলের ব্রেকফাস্ট। সো আমি দেখবো এখান থেকে কি ব্রেকফাস্ট করা যায়। জলদি ব্রেকফাস্ট শেষ করেই আমি বের হয়ে গেলাম ফুকেটের রাস্তায়। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফুকেটের রাস্তা। অ্যান্ড আমি হোটেল নিয়েছি পাতং বিচের পাশেই। সো এখন আমি পাতং বিচের দিকে যাব। আর পাতং বিচ হলো ফুকেটের ওয়ান অফ দি মোস্ট ফেমাস বিচ। এখানে সবাই ঘোরার জন্য আসে। আর তোমরা যদি ফুকেটের ওয়েদার সম্পর্কে জানতে চাও তাহলে তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ এখন আকাশটা মেঘলা হয়ে আছে। সো হাঁটতে হাঁটতে 5 মিনিটের মধ্যেই আমি হোটেল থেকে পাতং বিচে এসে পড়েছি। অ্যান্ড ফুকেট কিন্তু গাইজ অনেক বেশি সুন্দর। এখানে সমুদ্রের পানি অ্যান্ড আশেপাশের যে ন্যাচারাল ভাইব সবকিছু মিলেই তোমার অনেক ভালো লাগবে। অ্যান্ড তুমি যদি ছবি তুলো সেই ছবিগুলো উঠবে অনেক সুন্দর। আমি কিন্তু অলরেডি গাইজ ফুকেটে তোলা ছবিগুলো আমার ফেসবুক পেজে আপলোড করে দিয়েছি অ্যান্ড আস্তে আস্তে আপলোড করতেছি। তোমরা কিন্তু দেখতে ভুলবা না। আর হ্যাঁ, তোমরা কাপল আসো আর সিঙ্গেল আসো, ছবি তুললে কিন্তু সবভাবেই ভালো আসবে। কাপল পিক তোলার জন্য ফুকেট পারফেক্ট একটা প্লেস। বাট স্যাডলি আমি তো ব্যাচেলর অ্যান্ড আমার বান্ধবীর সাথে যেহেতু ঝগড়া হয়েছে দ্যাটস ওয়াই আমি একা এসেছি। সো গাইজ ফাইনালি দেখতে পাচ্ছ আমি বিচের মধ্যে পা নামিয়ে ফেলেছি। আর বিচ আমার অনেক বেশি ভালো লাগে। দ্যাটস ওয়াই আমার মন খারাপ হোক আর আমার মন ভালো থাকুক আমি সবসময় বিচে ঘুরতে আসি। 15 ঘন্টা জার্নি করে ফুকেট এসে না ঘুমায় আমি বিচে নেমে গেছি। বাট বিচে নামার পরে কিন্তু গাইজ আমার টায়ার্ডনেস পুরাই চলে গেছে। তোমরা যারা সানবাথ নিতে চাও তারা কিন্তু এখানে এসে সানবাথ নিতে পারো, যদিও আমি সানবাথ নিব না কারণ আমি এমনিই কালো। সানবাথ নিলে আরো কালো হয়ে যাব। গাইজ তোমরা কিন্তু চাইলে ফুকেটে প্যারাস্লাইডিংও করতে পারো, বাট আমি করি নাই কারণ আমার অনেক ভয় লাগে। এছাড়াও পাতং বিচে তোমরা অনেক টাইপস এর বিচ অ্যাক্টিভিটিস করতে পারবা। বিচের পাশে হঠাৎই একটা দোলনা দেখতে পেলাম আর দোলনা দেখে আমি দোলনায় দুলতেছি। এন্ড গাইজ এটা কিন্তু ফর দি ফার্স্ট টাইম আমি বিচে দুলতেছি। এন্ড নর্মাল দোলা এন্ড বিচের পাশে দোলার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে গাইজ, কারণ এখানে দুলতে অন্যরকম লাগে। সমুদ্রের ঢেউয়ের সাউন্ড আর বাতাসে অনেক ভালো লাগতেছে এখানে দুলতে। দোলাদুলি শেষ করে একটা ফিশ ফুট মাসাজ নিতে আসছি। তো আমি 20 মিনিটের জন্য ফুট মাসাজটা নিছি। তো বেসিক্যালি এই ফিশ ফুট মাসাজে ফিশ গুলো তোমার পায়ের ডেড স্কিন গুলোকে খেয়ে ফেলে। আর গাইজ ভয়ের কোনো কারণ নাই, কারণ মাসাজের সময় কিন্তু কোনো ব্যথা পাওয়া যায় না, শুধু একটু সুসুরি লাগে পায়ে। আমার মাসাজ নেওয়া শেষ, এখন আমি হোটেলের দিকে যাব। আর রাইট নাও আমি যে রোডটার উপর দাঁড়ায় আছি এই রোডটাকে বাংলা স্ট্রিট বলে। আর গাইজ বাংলা স্ট্রিট নিয়ে কিন্তু তোমাদের জন্য একটা ডেডিকেটেড ব্লগ মেক করব আমি। তো গাইজ এই ছিল ফুকেটের ফার্স্ট ডে এর ব্লগ, এন্ড দেখা হবে তোমাদের সাথে নিউ ব্লগ।